তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে সরল সুদ কষা রিলেটেড প্রিন্সিপাল, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট কি এবং তাদের মধ্যে রিলেশনটা কি, এবং সেখান থেকে কিভাবে সূত্র প্রতিষ্ঠা করেছিলাম অর্থাৎ ফর্মুলা প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই ফর্মুলা থেকে আমরা কিছু অঙ্ক সলভ করেছিলাম। তো যারা এই ভিডিওটি দেখোনি তারা আজকের এই ভিডিওর আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নিতে পারবে। তো আমি বিশ্বজিৎ, তোমরা দেখছো এডুটেক কেয়ার। চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে এখন আমরা কোষে দেখি 2 শুরু করছি। কোষে দেখি 2 এর 1 নম্বর প্রবলেমটা কি বলেছে আমরা দেখে নিই। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন এবং 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করি। অর্থাৎ কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ আমাদের বের করতে হবে কি আয়টা, অর্থাৎ ইন্টারেস্ট কি কি দেওয়া আছে আমরা সেটা দেখে নিই। যে এখানে দেওয়া আছে আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে এবং কত টাকা ধার নিয়েছে অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রিন্সিপাল অর্থাৎ আসল 15,000 টাকা, আর টাইম অর্থাৎ কি দেওয়া আছে আমাদের 4 বছর। ঠিক আছে, তাহলে এবার আমাদের বের করতে হবে ইন্টারেস্টটা কত। তাহলে আমরা জেনেছিলাম যে I ইকুয়াল টু PTR বাই 100। তো এখানে আমরা পুট করে দেবো মানগুলো। তাহলে P এর মান কত আছে 15,000 ইন্টু T4 এবং R এর মান দেওয়া আছে 12। তাহলে 0 0 কেটে গেল। এবার কি হচ্ছে 4 12 48। তাহলে এখানে আমরা গুণ করে নিই যে 8 ইন্টু 15, তাহলে 5 8 40, 4 4 5 20 24, এখানে 8 4 তার 0 4 12 4 5 6 7, তাহলে 720 আর একটা 0 থাকবে অর্থাৎ 7,200 টাকা। অর্থাৎ তাদের কত টাকা সুদ দিতে হবে, তাদের সুদ দিতে হবে 7,200 টাকা। এবার আমরা 2 নম্বর অঙ্কটা শুরু করব। বলা আছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। অর্থাৎ আমাদের সুদটা বের করতে হবে, কিন্তু এখানে দেখো টাইমটা 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত দেওয়া আছে। তাহলে এটা আমরা বের করব। তাহলে দেখো 1 জানুয়ারি, আচ্ছা জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে। তারপর ফেব্রুয়ারি হচ্ছে এখানে কত 28, যেহেতু এটা 2005 সাল অর্থাৎ লিপ ইয়ার নয়। তাহলে এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও আমাদের 31। তারপর এপ্রিলে 30। এইবার দেখো মে মাসের কত বলেছে 26 তারিখ পর্যন্ত। তাহলে মে মাসে হচ্ছে 26 তারিখ পর্যন্ত। তাহলে টোটাল অ্যাড করলে আমাদের আসবে দেখো 146 আসবে, এত দিন আসবে। আচ্ছা, এইবার আমরা এটাকে ভালো করে লিখি। রেট দেওয়া আছে 2 নম্বর অঙ্ক, রেট দেওয়া আছে 6%, প্রিন্সিপাল পি দেওয়া আছে 2,000 টাকা, আর টাইম কি দেওয়া আছে কত 146 দিন। তাহলে এটাকে আমাদের বছরে করতে হবে। বছরে করতে গেলে কি করতে হবে, যেহেতু 365 দিনে 1 বছর, সেই জন্য 365 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে এটা ইয়ারে বেরোবে। তাহলে এখান থেকে এবার আমাদের আয়টা বের করে নিতে হবে। আর আমরা কি জানি I ইকুয়াল টু PTR বাই 100। তাহলে P এর মান কত, P এর মান 2,000। আচ্ছা, T এর মান তাহলে এখান থেকে 146 বাই 365 একবারে নিচে লিখে দিলাম, 365 নিচের 100টা আর উপরে 8টা কত হচ্ছে, 8টা হচ্ছে 6%। তাহলে এখানে তোমরা কাটাকাটি করে দেখবে যে 48 অর্থাৎ 48 টাকা আসবে। অর্থাৎ তাদের কত টাকা সুদ দিতে হবে, তাদের 48 টাকা সুদ দিতে হবে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কটা বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে। অর্থাৎ সববৃদ্ধি মূল মানে আগে আমরা জেনেছিলাম সুদ আসল, যেটাকে আমরা বলছি সুদ যোগ আসল, অর্থাৎ আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে আমাদের কি কি বলে দেওয়া আছে দেখো, আর বলে দেওয়া আছে। আচ্ছা, এবার দেওয়া আছে সরল সুদে 960 টাকা, অর্থাৎ প্রিন্সিপাল দেওয়া আছে 960 টাকা, আর টাইম দেওয়া আছে কত, টাইম দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে এটাকে আমরা ইয়ারে কনভার্ট করব, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে 1 বছর প্লাস 3 মাস। তাহলে 1 বছর
তাহলে 3 মাসকে যদি আমরা বছরে করতে চাই তাহলে কি করতে হবে 3/12 কেন কারণ 12 মাসে 1 বছর তাহলে এটা হয়ে গেল বছরে তাহলে এখান থেকে আমরা একবারে দেখো 3 1 কে 3 3 4 12 অর্থাৎ আমরা লিখতে পারি যে 1/4 এত বছর লিখতে পারি তাহলে এবার আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে আইটা কত আইটা বের করার পর আমরা অ্যামাউন্ট অর্থাৎ সববৃদ্ধি মূলটা বের করব তাহলে i = PTR/100 তাহলে p টা কত 960 প্লাস t হচ্ছে আমাদের এটাকে যদি আরেকটু ভালো করে করি তাহলে 4 4 কে 4 5 মানে 5/4 ইয়ার তাহলে 5 নিচে 4 লিখে দিলাম 100 ইনটু আর দেওয়া আছে কত এটাকে ভালো করে লিখলে কি হবে 3 8 24 25 25/3 তাহলে 25/3 আচ্ছা তাহলে 0 0 চলে গেল তাহলে দেখো 4 দিয়ে 4 2 8 4 4 16 আর 3 আসলে 24 তাহলে এটা হলো আর এদিকে হচ্ছে আচ্ছা এইদিকে 10 থাক তাহলে আমাদের সুবিধা হবে তাহলে 5 8 40 তাহলে 40 আর হচ্ছে এদিকে 25 তাই তো আর নিচে 10 আছে তাহলে 4 25 সঙ্গে 100 তাহলে এখানে আমাদের হয়ে যাবে 100 তাহলে ইন্টারেস্ট হলো 100 কিন্তু আমাদের বের করতে বলেছে কি সববৃদ্ধি মূল তাহলে সববৃদ্ধি মূল মানে আসল যোগ সুদ তাহলে আসল আমাদের কত ছিল আসল ছিল 960 টাকা আর ওর সঙ্গে সুদটা তাহলে যোগ হয়ে যাবে সুদ কত পেলাম আমরা 100 তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1060 টাকা তাহলে এটাই আমাদের অ্যানসার 4 নম্বর অঙ্কটা দেখে নিই উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে তাহলে 4 নাম্বার তাহলে প্রথমে আমাদের কি বলে দেওয়া আছে 6% সরল সুদে অর্থাৎ আর বলে দেওয়া আছে 6% এবার 3200 টাকা তিনি ধার নিয়েছেন অর্থাৎ প্রিন্সিপাল হয়ে যাবে 3200 টাকা আচ্ছা 2 বছর পরে অর্থাৎ টাইমটা হয়ে গেল আমাদের 2 বছর অর্থাৎ 2 ইয়ার তাহলে আমাদের আয়টা আগে বের করে নিতে হবে তারপরে আমাদের সুদে আসলে কত হবে সেটা আমরা বের করব তাহলে আগে আয়টা বের করে নিই i = আমরা জানি PTR/100 তাহলে আমাদের p কত আছে 3200 p হচ্ছে আমাদের 2 বছর এবং r হচ্ছে 6% নিচে 100 দুটো জিরো কেটে গেল তাহলে 6 × 2 = 12 তাহলে 32 ইনটু 12 তাহলে 12 × 2 = 24 4 হাতে থেকে 2 3 × 36 38 তাহলে 384 টাকা হচ্ছে সুদ তাহলে এখানে বলেছে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে অর্থাৎ সুদে আসলে বলেছে তাহলে সুদে আসলে কত হবে তাহলে অর্থাৎ p + i করতে হবে আমাদের তাহলে দেখো p কত ছিল 3200 প্লাস i বের হলো 384 তাহলে কত হচ্ছে 4 8 4 5 অর্থাৎ সুদে আসলে উৎপল বাবুকে 3584 টাকা দিতে হবে তাহলে এবার 5 নম্বর অঙ্কটা দেখে নিন বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আমাদের এখানে বের করতে হবে আসল অর্থাৎ প্রিন্সিপালটা বের করতে হবে আর কি কি বলে দেওয়া আছে দেখো আবার রেটটা বলে দেওয়া আছে যে 5.25% এটা বলে দেওয়া আছে সময় বলে দেওয়া আছে আচ্ছা এখানে সময় টি বলে দেওয়া আছে আমাদের 2 ইয়ার আর সুদ হিসাবে পেয়েছেন 840 টাকা অর্থাৎ আয়টা বলে দেওয়া আছে 840 টাকা তাহলে পিটা কত হবে আচ্ছা তাহলে p এখান থেকে দেখো আমরা সূত্রটা নিয়ে আসতে পারি i = PTR/100 যেহেতু এখান থেকে আমাদের p এর মানটা বের করতে হবে তাহলে p = কি লিখতে পারবো i * 100/tr এবার ভ্যালুগুলো পুট করে দেব যে i এর মান কত দেওয়া আছে 840 * 100/t এর মান কত দেওয়া আছে 2 আর r এর মান দেওয়া আছে 5.25 আচ্ছা তাহলে এই পয়েন্টটা কাটলে উপরে কি হয়ে যাবে আরো দুটো 1 তার সঙ্গে দুটো শূন্য তাহলে এইবার দেখো 25 দিয়ে যদি কাটি তাহলে কত হবে এটা 25 × 2 = 50 25 × 1 = 25 আর এটা 25 দিয়ে কাটলে হয়ে যাবে 4
আর এইটা দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে দেখো, 4 একে 4, 4 দুগুণ 8, অর্থাৎ 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। আর এটা 2 দুগুণ 4, অর্থাৎ 4 দুগুণ 8, 80, 80, আর এটার সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 8000 টাকা। অর্থাৎ আমাদের তাহলে অ্যান্সারটা কি হবে, তিনি কত টাকা জমা রেখেছিলেন, তবে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন এবং প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, অর্থাৎ প্রত্যেক মাসে, এক মাসে 378। ঠিক আছে, তো তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 6 নাম্বার, তাহলে এখানে দেখো বলা আছে যে বার্ষিক 12% সরল সুদে, আমরা তো জানি সরল সুদটা সবসময় এক বছরের হিসাব করা হয় 100 টাকার উপর, তাই না, আমরা দেখেছিলাম। তাহলে যেহেতু বার্ষিক সরল সুদ বলছি, তাই আমরা টিটাও নিচ্ছি আমরা 1 বছর। আর এখানে বলে দেওয়া আছে প্রতি মাসে 378 টাকা করে সুদ নিতে হয়। তাহলে আয়টা বলে দেওয়া আছে, তাহলে প্রতি মাসে যদি 378 হয় আর সময় আমরা নিয়েছি 1 বছর, তাহলে কি করতে হবে, 378 ইন্টু 12 করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল তাহলে ইন্টারেস্টটা। তাহলে আমরা এখান থেকে এবার টিটা বের করব। আর টি মানে আমরা কি জানি যে আই ইন্টু 100 বাই টি আর। তাহলে এবার এগুলোর ভ্যালুগুলো পুট করব, 378 ইন্টু 12 ইন্টু 100 বাই টি দেওয়া আছে কত 1 এন্ড আর দেওয়া আছে 12। তাহলে 12 চলে গেল, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 37,800। তাহলে 37,800 টাকা। তাহলে এখানে তাহলে আমরা উত্তরটা কি বলবো, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে তিনি অর্থাৎ গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন। 7 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝবে, এটা তোমাদের এমসিকিউ তেও দিতে পারে। তো বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখতে বলছে। তাহলে দেখো 7 নাম্বার, এখানে আর দেওয়া আছে, 6%, তাই তো, কিন্তু এখানে বলে দেয়নি যে কত টাকা রেখেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে রেখেছে x টাকা, ঠিক আছে, তো x টাকা রেখেছে। এইবার কত বছরে সেটা দ্বিগুণ হবে, অর্থাৎ আমাদের কি হচ্ছে, টিটা বের করতে হবে। এবার বলেছে কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ টাকাটা যখন আমরা পাবো সেখানে কি থাকবে, আমাদের আসলটাও থাকবে আর সুদটাও যুক্ত হিসেবে আমরা পাবো, অর্থাৎ দুটোর সামটাই পাবো। তো সেটাই বলেছে যে অর্থাৎ পি প্লাস আই, অর্থাৎ যেটা আমরা অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসল বলছি, সেটা হয়ে যাবে কি আসলের দ্বিগুণ হবে, যেটা আমাদের বলেছে। তাহলে আমরা দেখে নিই অঙ্কটা কিভাবে করবো। তাহলে পি প্লাস আই ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি, পি এর জন্য পি রাখলাম, আর আই পি এর জন্য এখানে আমরা লিখতে পারি যে পি ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে পিটা পি পি ঠিক আছে, তাহলে পিটা পি থাকলো, আর আই মানে কি জানি, আই মানে আমরা জানি পিটিআর বাই 100, ঠিক আছে, তো সেটা আমরা পুট করে দিলাম যে পিটিআর বাই 100, তাই তো। তাহলে দেখো পি প্লাস আই মানে আমরা কি লিখেছিলাম 2x, তাহলে এখানে লিখে দিতে পারি 2x, আর এখান থেকে আমরা পিটা কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস টিআর বাই 100, ঠিক আছে। এবার পি এর মানটা কত, পি এর মানটা আমরা জানি x, আচ্ছা এইদিকে x, এখানে 2x, 1 প্লাস টি এর মান কত, ও আচ্ছা টিটা তো আমাদের বের করতে হবে, তাই না, আর আর বলে দেওয়া আছে 6%, অর্থাৎ 6 বাই 100। তাহলে দেখো দুই দিকে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এইদিকে দেখো তাহলে 2 ইনটু 100 দিয়ে যদি দুই দিকে গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে, এইদিকে 100 প্লাস 60, তাহলে এখান থেকে আমরা 60 ইকুয়াল টু কি লিখতে পারবো, যে 200 মাইনাস 100 অর্থাৎ 100 হবে। তাহলে t ইকুয়াল টু হবে কত, 100 বাই 6, তাহলে 2 দিয়ে যাচ্ছে 3, 2 দিয়ে যাচ্ছে 50, তাহলে এটাকে যদি আমরা পূর্ণ আকারে লিখতে চাই তাহলে 3 দিয়ে 300 রং 48, তাহলে কত হচ্ছে আমাদের, সরি, তাহলে টিটা হচ্ছে আমাদের 16 পূর্ণ 2/3 এত বছর। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত, 16 পূর্ণ 2/3 এত বছরে আমরা
যদি এক্স টাকা রাখি তাহলে কত টাকা ফেরত পাবো, তার দ্বিগুণ ফেরত পাবো। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তো বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করতে হবে। তো 8 নাম্বার কি বলেছে, 6 বছর পর বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করতে হবে, অর্থাৎ 8টা আমাদের বের করতে হবে। টাইম দিয়ে দেওয়া আছে, সময় হচ্ছে 6 বছর। এবার বলে দেওয়া আছে দেখো যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে আমাদের আসলটা ধরে নিতে হবে, অর্থাৎ পি যদি আমরা এক্স টাকা ধরে নিই তাহলে আয়টা কত হবে, আয়টা দেখো বলেছে যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, অর্থাৎ 3/8 ইন্টু এক্স, অর্থাৎ 3/8 এত টাকা। তাহলে এখান থেকে আমরা এবার টাইমটা বের করবো। তাহলে আমরা জানি যে I ইকুয়াল টু PTR/100। তাহলে যেহেতু 8টা বের করতে বলেছে তাহলে R ইকুয়াল টু I ইন্টু 100/PT। তাহলে এবার I এর মান কত, 3/8 ইন্টু এক্স প্লাস 100 বাই পি এর মান কত বলা আছে দেখো x, আর টি এর মান হচ্ছে 6। তাহলে x ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো 3 দুগুণ 6, 2 দিয়ে 50, আর এদিকে 8 আছে, তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে 4, 2 দিয়ে 25, তাহলে 25/4, অর্থাৎ 4 6 24, তাহলে 1, তাহলে 6.25%। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার ছিল 6.25%। 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে লক্ষ্য করবে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা আমরা লক্ষ্য করে নিই। তাহলে আমাদের এখানে দুটো কেস আছে, একটা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আর একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে 9 নম্বর অঙ্ক এইদিকে লিখছি আমরা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে, আর একটা হচ্ছে কিসের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দেখো সে কি করেছে, যেহেতু ব্যাংকে বেশি পরিমাণ সরল সুদ অর্থাৎ সুদের হার বেশি অর্থাৎ 7.4%, আর কৃষি সমবায় সমিতিতে 4%, অর্থাৎ যদি ব্যাংক থেকে টাকা যদি তোলে অর্থাৎ ঋণ নেয় তাহলে কি তাকে বেশি হারে টাকা দিতে হবে, আর কৃষি সমবায় সমিতি থেকে যদি সে টাকা ঋণ নেয় তাকে ব্যাংকের তুলনায় কম টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমি অঙ্কটা শুরু করছি। কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে তাহলে 8টা দেওয়া আছে 4%, যদি টাকা তোলে হচ্ছে 5,000 টাকা, বলে দেওয়া আছে 5,000 টাকা, তার মানে ওটা হবে আমাদের কি পি হবে। আর আমাদের কি দেওয়া আছে, আর তবে তার বছরে সুদ কত হবে, তাই তো। তাহলে এখানে আমাদের টিটা কত, 1 বছর, 1 ইয়ার, আর এখান থেকে আমাদের আয়টা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে এটা I1 নাম দিলাম। তাহলে এখান থেকে আমরা I1 বের করব। আর ব্যাংকের ক্ষেত্রে 8টা কত দেওয়া আছে, 8টা দেওয়া আছে 7.4% দেওয়া আছে। আর একই রকম ভাবে যদি 5,000 টাকা ঋণ নেওয়া হয় ব্যাংকের ক্ষেত্রে, ঠিক আছে, আর সময় টি হচ্ছে 1 ইয়ার, আর এই ক্ষেত্রে যদি আমরা সুদটাকে I2 নাম দিই, তাহলে এখান থেকে আমরা I1 বের করব। তাহলে I1 সমান সমান কত হবে, PTR/100। তাহলে টি কত, 5,000, আর টি কত দেওয়া আছে, টি হচ্ছে 1, আর হচ্ছে 4%, তাহলে 100, দুটো শূন্য কাটা গেল, 4 4 হচ্ছে 20, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের 200 টাকা। আর ব্যাংকের ক্ষেত্রে তাহলে বের করি I2 সমান সমান একই রকম PTR/100, শুধু কি হচ্ছে, আচ্ছা এখানে 8টা চেঞ্জ করছে, R1 R2 দিচ্ছি, ঠিক আছে, কারণ দুটোর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আলাদা। তাহলে এখানে R2 দিচ্ছি, এখানে R1 করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এবার পিটা হচ্ছে একই 5,000 ইন্টু T1, আর হচ্ছে R2 হচ্ছে 7.4/100। তাহলে 0 0 কেটে গেল,
তাহলে এখানে আমাদের কি করতে হবে, 74 ইন্টু 5, 4 5 20, 2 5 7 35 36 37, অর্থাৎ 370 টাকা। অর্থাৎ তিনি যদি ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ নিতেন তাহলে তাকে 370 টাকা দিতে হতো। আর তিনি কোথা থেকে ঋণ নিয়েছেন, কৃষি সমবায় সমিতি থেকে, অর্থাৎ 200 টাকা তাহলে তাকে দিতে হয়েছে। কিন্তু এখানে আমাদের কি উত্তর বের করতে বলেছে যে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাড়বে। তাহলে এখান থেকে I2 মাইনাস I1, তাহলে I2 কত, 370, আর I1 হচ্ছে 200, অর্থাৎ 170। তাহলে আমাদের সুদ বাবদ কত টাকা বাড়ছে, 170 টাকা বাড়ছে। আজকে তাহলে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে পরবর্তী অঙ্কগুলি নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অঙ্ক করতে থেকো। গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ।